অশোক লিল্যান্ড বাসের উপর মডিফাই করে স্লিপার বাস করা হয়েছে। এই বাসগুলো চলাচলের কোনো অনুমতি বিআরটিএ দেয়নি। সারা দেশে চলাচল করা স্লিপার বাসের চলাচলের বৈধতা চ্যালেঞ্জ করে আজকে রিটটা ফাইল করা হয়েছে। ঢাকা থেকে সারা দেশের বিভিন্ন জেলায় যে স্লিপার বাসগুলো চলে এগুলো ম্যাক্সিমাম বাসেই অশোক লিল্যান্ড বাসের উপর মডিফাই করে স্লিপার বাস করা হয়েছে। এই বাসগুলো চলাচলের কোনো অনুমতি বিআরটিএ দেয়নি। আর এইসব বাসের যে সেফটি যে বিষয়টা আমি এখানে রিটে উল্লেখ করেছি সেটা হচ্ছে বাসগুলোতে কোনো ফায়ার এক্সিট নাই। বাসগুলোর একতলা বাসের অনুমতি নিয়ে এনে বাসগুলোকে অবৈধভাবে দোতলায় রূপান্তরিত করে এগুলোকে স্লিপার বানানো হয়েছে, যেটা দেশে আইন, সড়ক পরিবহন আইন বা সড়ক পরিবহন বিধিমালা কোনোটা এটাকে সাপোর্ট করে না। যেহেতু বিআরটিএর অনুমোদন নাই এবং সড়ক পরিবহন আইন বা সড়ক পরিবহন বিধিমালা কোনোটাই এটাকে অনুমোদন করে না, ওই কারণে ওইটা বৈধতা চ্যালেঞ্জ করে আমি রিটটা দায়ের করেছি। আমি আজকে ফাইল করেছি, হয়তো আগামী সপ্তাহে এটা শুনানি হতে পারে। সেফটি বলতে মানে একতলা বাসকে যদি আপনি দোতলা করেন, স্বাভাবিকভাবেই এটা একটা সেফটি ইস্যু এখানে আসে। তার উপর বাসটাতে আমি একবারে জার্নি করে আমি নিজে যেটা ভুক্তভোগী সেটা হচ্ছে বাসটাতে জার্নি করতে যেটা দেখা যায় ড্রাইভারের পিছনে একটা দরজা থাকে, ভিতরে যদি কোনো দুর্ঘটনা হয় সে যে দরজা দিয়ে বের হয়ে আসবে ওই স্কোপটা পর্যন্ত ওই বাসে নেই। না, সব বাসে নেই। স্লিপার বাসে আলাদা একটা দরজা আছে, এটা ড্রাইভারের সাইড থেকেই দরজাটা লক করে দেওয়া যায়। যে ওই দরজা যদি লক করে দেয় বাসটা যদি দুর্ঘটনায় পড়ে যে ভিতরে যারা আছে তারা বের হয়ে আসবে ওই সুযোগও তাদের আর নাই ওখানে। ঘুমাই যেতে পারে ওইটা তো আপনি একটা সাইড দেখলে হচ্ছে না, আপনাকে অন্য সাইডটা তো দেখতে হবে। যে এটা পুরোটাই ইলিগ্যাল আনএপ্রুভড একটা বাস, আর কত চলতে পারে।